গ্রামের সুন্দর সকালের মনোরম পরিবেশ দিয়ে শুরু করলাম আমার আজকের ব্লগটা। কেমন লাগছে আজকের পরিবেশটা বলো তো, আর পাখিদের কলরব। সকাল সকাল তো আমাকে বাজার যেতে হয়, সেটা তো তোমরা সবাই জানো। তারপরে এই দেখো, বাজারে এসে আমি মাছও কিনে নিলাম বাড়ির জন্য। এই যে দেখতে পাচ্ছ কচু, এই কচুটা নিয়েছিলাম, আর এখান থেকেই কিছু কিছু সবজি নিয়েছিলাম, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হলো না। এই দেখো, এখানে আমি ব্যাগ নিয়ে আর দড়ি নিয়ে কোথায় চলেছি বলতো? না না, এই কাজে আমি কোনোদিনও যাইনি, এই প্রথমবার যাচ্ছি। কারণ যারা যায় তারা আজকে একটু ব্যস্ত আছে তাই। আর এখন আমি চলেছি আমার বাহনদেবকে নিয়ে আমার গন্তব্যস্থলে। দেখা যাক। বলো তো দেখি, এটা আমি কোথায় এলাম? না না, তোমরা দেখে বুঝতে পারবে না, আমি তোমাদেরকে দেখাচ্ছি। কিন্তু হ্যাঁ, ওই যে লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি, তাই ভিডিওটা তোমাদেরকে কতটা দেখাতে পারছি বলতে পারছি না, কিন্তু লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি জানো তো। জানি না দেখতে পেলে আমাকে কি বলতো, যদিও সব জায়গাতে এভাবে প্রায় আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করি, কিন্তু কি আর করা যাবে বলো, লুকিয়ে লুকিয়ে ছাড়া তো উপায় নেই। আমি তো আর সেলিব্রিটি হয়ে যাইনি নে যে কেউ আমার ভিডিও, কেউ আপনি নিজে নিজে আমার ক্যামেরাতে তার মুখ দেখিয়ে দেবে বা কাজ দেখিয়ে দেবে, তাই তো লুকিয়ে লুকিয়ে ভিডিও করতে হয়। আর হ্যাঁ, অনেকটা আমি লজ্জাও পাই বটে। আর তারপরে দেখো, এখানে তোমার মুড়ি নেওয়া হয়ে গেছে, কিন্তু ওই ভিডিওটা তো আর করতে পারিনি সেভাবে, কারণ দেখতে পাই যদি লোকে। আর আমি তো ফোনটা হাতে নিয়ে করছিলাম, আর যখন মুড়িটা পুড়ছিলাম তখন ওই কাকিমাটা বলল যে এসে তো বোন একটু থলেটা ধরে দাও। আর সেই জন্য আর ফোনটা আমি রেখে বস্তাটা ধরতে গেছিলাম, ধরে মুড়িটা নিচ্ছিলাম, নাহলে হয়তো সেই ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারতাম। আর তারপরে দেখো, আমি এখন মুড়িটাকে সাইকেলে বেঁধে নিচ্ছি, যদিও এভাবে যে বাঁধতে আমি জানতাম না, এটা বাড়ি থেকে দেখে গেছিলাম, শিখে গেছিলাম, তারপরে বাঁধতে পেরেছি। যদিও আমি যে বললাম এই প্রথমবার আসছি, অতটা পাকাপোক্ত নয়, তাই একটু অসুবিধা হচ্ছিল আনতে জানো তো, কিন্তু খুব বেশি অসুবিধা হয়নি। আর তারপরে দেখো, আমি এখন ভালো করে সাইকেলে বস্তাটা, মুড়ির বস্তাটা বেঁধে নিচ্ছি। এটা কিন্তু মুড়ির কারখানা, এখানে মুড়ি এখান থেকে মানে দোকানে দোকানে বিক্রি হয়। আমাদের এখানে এরকম 3টে কারখানা আছে যেখানে মুড়ি ভাজা হয়। আমাদের এখান থেকে আনতে আসা হয় না, বাড়ির সামনে একটা আছে, ওখান থেকে নেওয়া হয়। কিন্তু আজকে ওই দোকানটা এখন বন্ধ আছে। যে রাস্তা দিয়ে এসেছিলাম মুড়ি আনতে, সেই একই রাস্তাতে পড়ে আমার মায়ের মন্দির, আর তাই যাবার পথে মাকে একটু দর্শন করে নেবো না তা কি হতে পারে। আর মায়ের দর্শন সেরে তারপরে আবারও চলে গেলাম আমার সাইকেল আর মুড়ির কাছে। বাড়ি ফিরতে হবে যে মুড়ি আর সাইকেল নিয়ে। এগুলো পুজোর বাসন জানো তো, সারা বছরই খাটের তলাতেই পড়ে থাকে, আর সেই জন্য ঝুল পড়ে নোংরা হয়ে গেছে। শুধুমাত্র পুজোর সময় বের করা হয়, আর অন্য সময় কাজে লাগে না, সেই জন্য বের করা হয় না। তাই সমস্ত বাসনগুলোই বের করা হচ্ছিল। সামনে আমার পিসির বাড়ি আছে, পিসিদের সিন্নি দেওয়া হচ্ছিল পূর্ণিমার দিন, তারা কিছু বাসন নিয়ে গেছিল, আর বাকিগুলো বের করে নেওয়া হলো। একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নেওয়া হবে, বাসনগুলো পরিষ্কার করে নেওয়া হবে, আর খাটের তলাটাও ঝেড়ে নেওয়া হবে সেই জন্য। আর এই দেখো, তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি, কারণ দেখো এই গেঁড়িগুলো পুরো জ্যান্ত আছে, আর দেখো কি সুন্দর এরা হাঁটছে, তাই না? তোমাদের সাথে ভাবলাম ভিডিওটা শেয়ার করি। দেখতে আমার দারুণ লাগছিল, আমি দেখছিলাম প্রথমে, তারপর ভাবলাম না একটা ভিডিও করে নিই যাতে তোমাদেরকেও দেখাতে পারি। আর এর মধ্যে কিন্তু অনেক 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 ক্যালসিয়াম থাকে, যে আমাদের শরীরের জন্য অনেক উপকার। আর কারা কারা এটা খেতে ভালোবাসে বলো, আমার তো খুব ভালো লাগে। তবে কিছু ইউটিউব ভিডিওতে না, ফেসবুক ভিডিওতে দেখেছি এগুলো নাকি খোলা শুদ্ধ খায়, বাট আমরা এরমভাবে খাই না, আমরা ছাড়িয়ে খুব সুন্দর পরিষ্কার করে খাই। তারপর থেকে ওই যে বাজার থেকে মাছ এনেছিলাম, তারপরে মাছগুলো একটু ধুতে বসলাম। আমি এখান থেকে আঁশগুলো ছাড়িয়ে, যদিও এই মাছে আঁশ ছাড়াতে সেরকম সময় লাগে না, সব পরিষ্কার করে আছে, কিন্তু তাও আঁশ ছাড়াতে সময় লাগে। এই যে হাতে করে নখে করে 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 ছাড়াতে হবে আঁশগুলো। চলো আমি এখন আঁশগুলো ছাড়িয়ে নিই, তারপরে মাছটা ধুয়ে নিয়ে তোমাদের সাথে আবার ভিডিওতে নিয়ে আসছি। এই দেখো, এখন আমার মাছ ছাড়িয়ে মাছগুলো, সরি আঁশ ছাড়িয়ে মাছগুলো ধোয়া হয়ে গেছে। এবার আমি এটাই নিয়ে গিয়ে রান্নাঘরে রেখে দেবো, রান্না করা হবে। আর তারপরে দেখো, আমাদের বাড়িতেই রান্না বলতে আমার খেয়ে যাওয়ার আগে মাছ ভাজা হয়েছিল, আলু ভাতে হয়েছিল, আর আমার প্রিয় আমি একটু ঘি নিয়ে নিয়েছিলাম। আর এই যে আলু ভাতে, মাছ ভাতে, মাছ ভাজা, আর কাঁচা লঙ্কা আর ঘি, এই দিয়ে আমি আমার দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। এবার তারপরে আমি পেটটি পুরে খাবো, মানে যতটা খেতে পারি খাবো। আর আমি মাঝে মাঝে ঘড়ির দিকে দেখছি আর তাড়াতাড়ি করে খাচ্ছি, কারণ আমাকে তাড়াতাড়ি খেয়ে দিয়ে কাজে বেরোতে হবে। আমার জীবনে এই সবটা গেল না, আমি সারা জীবনে সবেতে লেট করি। জীবন বলতে এখনো যতদিন বেঁচে আছি বা বড় হয়েছি, আমি লেট ছাড়া তাড়াতাড়ি করতে পারি না। তো তাড়াতাড়ি করে খাচ্ছি, কারণ কাজে বেরোতে হবে।
খেয়ে তো চলে গেলাম কাজে, তারপরে আবার কাজ থেকে রাত্রেবেলা এসে খেলাম ঠান্ডা ভাত আর সকালের ঝোল তরকারি লঙ্কা পেঁয়াজ, এই দিয়ে রাতের ডিনারটা সেরে নিলাম। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি আমার ভিডিও তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে বলবো অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থেকো আর আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছে, তাহলে আমার খুব ভালো লাগবে। দেখা হচ্ছে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে।